চলো আজকে রমাদান স্পেশাল ক্যালেন্ডার বানাই। প্রথমে কার্ডবোর্ডের থেকে একটা পিস কাট করে নিব। এরপর কার্ডবোর্ডের পিসটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিব। এরপর ছোট সাইজের একটা কার্ডবোর্ডের পিস কাট করে নিয়ে মাঝখান থেকে একটু ভাঁজ দিয়ে এভাবে লাগিয়ে দিব। এখন এরকম টাইপের একটা শেপ চলে আসবে। এখন এটাতে কালার করার পালা। আমি এখানে ডিপ মেরুন কালার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। এখন কাগজের কিছু পিস কাট করে নিব। এরপর এর উপরের দিকটা একটু কালার করে নিব। এমনই ভাবে আমি প্রায় 10টা পিস কালার করে নিয়েছি। এরপর এটাতে লিখবো রহমত, মানে রহমতের 10 দিন আর কি। এখন এটাতে লিখবো সেহরি আর ইফতারের সময়সূচি। এখন এরকম ভাবে সব কয়টা পিসের মধ্যে আমরা রোজার, সেহরি এবং ইফতারের সময়সূচি গুলো লিখে নিব। আর আমি যেহেতু ঢাকায় থাকি তাই আমি ঢাকার ক্যালেন্ডার দেখে সবগুলো পিসে এরকম সেহরি আর ইফতারের সময়সূচি গুলো লিখে নিয়েছি। এখন মাগফিরাত ও নাজাতের 10 দিনের সময় আমি ক্যালেন্ডার দেখে লিখে নিব। এরপর এর পাশ দিয়ে কিছু ডিজাইন করে নিছি। আর আমি দুঃখিত যে আমার হাতের লেখা একদমই পচা, তাই তোমরা আমার হাতের লেখাকে ইগনোর করো। এখন রহমত, মাগফিরাত ও নাজাতের দিনগুলো ভাগ করে রাখবো। এখন আমাদের দরকার আলপিন। এখন ওই আলপিনের মধ্যে আমাদের রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিনগুলো গেঁথে নিব। আর আমি দুঃখিত যে আমার এই ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেছে। এখন ওই আলপিন গুলোকে আমাদের কার্ডবোর্ডের উপর গেঁথে নিব সারি সারি করে। এন্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এখন যে কয়টা রোজা শেষ হয়ে যাবে সেই কয়টা রোজার কাগজ আমরা এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আচ্ছা, এটার ইন্ড রেজাল্ট তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাইও।